আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। বিটকয়েন ৬৪,০০০ এর লেভেলকে খুবই স্ট্রংলি ধরে বসে আছে। সো আমরা আজকের ভিডিওতে দেখার ট্রাই করব বিটকয়েনের নেক্সট টার্গেট কত হতে পারে। যেহেতু বিটকয়েন ৬৪,৬০০ সামথিং পর্যন্ত একটা স্পাইক দিয়েছে। মানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে। সাথে আমরা বিটকয়েনের এবং ইথেরিয়ামের উইকলি ক্লোজিং নিয়েও কথা বলব। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শুরুতেই যদি আমরা মার্কেট ক্যাপের দিকে লক্ষ্য করি 2.2 ট্রিলিয়নের মতো, যেটা কয়েকদিন আগে 2.15 ট্রিলিয়নে ছিল। দ্যাট মিনস ইমপ্রুভ হয়েছে এবং ফেয়ার এন্ড গ্রিড গত কয়েকদিন আগে যেটা 25 এর দিকে ছিল সেটা 31 এর দিকে চলে আসছে। মানে মার্কেটের সেন্টিমেন্ট আস্তে, আস্তে চেঞ্জ হচ্ছে। দ্যাট মিনস বুলিশ সেন্টিমেন্ট ক্রিয়েট হচ্ছে। যতক্ষণ না ৫০ এর উপরে যায়, ততক্ষণ আসলে আমরা বলতে পারব না যে মার্কেট এক্সাক্টলি বুলিশ হয়ে গিয়েছে। যেহেতু ইমপ্রুভমেন্ট হচ্ছে, দ্যাট মিনস মার্কেট আসলেও বুলিশের দিকে যাচ্ছে। টপ ট্রেন্ডিং টোকেনের মধ্যে ওরকম কোনো টোকেন এখনো দেখতে পারতেছি না, যেটা আসলে ফান্ডামেন্টালি আপনাদের সাজেস্ট করার মতো। ল্যাব টোকেন অলমোস্ট 90% এর মতো ডাম্প করেছে। যদিও আমি আমার টেলিগ্রামে এটা নিয়ে আপডেট দিয়েছি এবং আমি এখানে একটা বাই জোন আপনাদের দিয়েছিলাম, সেটা স্পট বাই। $1 এর দিকে আমার নিজের বাই করা আছে। আমি এটা $1.80 এর দিকে টার্গেট নিয়েছি। যদি আপনি রিস্ক নিতে চান তাহলে কারেন্ট লেভেলে বাই করতে পারেন, কারণ উইকলি ক্লোজিং এর আগে এখানে আমরা হয়তো একটু রিভার্সাল দেখলেও দেখতে পারি। সো অবশ্যই নিজের ডিউ ডিলিজেন্স করে সেটা করবেন। তো আমরা যদি ইটিএফ ডেটার দিকে লক্ষ্য করি, যেহেতু আমরা মার্কেটের সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হতে দেখতে পারতেছি, সেটা ইটিএফ ডেটার দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন। এবং জিওপলিটিক্যাল টেনশন যেটা আসলে মাটি চাপা হয়ে গিয়েছিল, সেটা আবার নতুন করে ক্রিয়েট হচ্ছে। বাট বিটকয়েন কিন্তু সেটাকে ফলো করতেছে না। বিটকয়েন তার নিজের গতিতে আগের মতো চলা শুরু করেছে। যদিও এখানে জিওপলিটিক্যাল আবার টেনশন দেখা যাচ্ছে। ইউএস ইরানকে আবার স্যাংশন দিয়েছে, সেগুলো হয়তো আপনি জানেন, আমাদের টেলিগ্রামে আমরা আপডেট দিয়েছি। বাট বিটকয়েনে কিন্তু ইনফ্লো দেখা যাচ্ছে। 10 তারিখের ডেটাতে আপনি দেখেন 90 মিলিয়ন প্লাস এখানে বিটকয়েন ইনফ্লো হয়েছে। ইথেরিয়ামে যদি দেখেন 18 মিলিয়ন প্লাস ইনফ্লো হয়েছে। এক্সআরপিতেও এখানে ইনফ্লো হয়েছে 107K প্লাস এখানে ইনফ্লো হয়েছে। সোলোনাতে যদি দেখেন, সোলোনাতেও 150K প্লাস ইনফ্লো হয়েছে। এবং হাইপার লিকুইডে যদি দেখি, এখানে আউটফ্লো দেখতে পারতেছে 5.73 মিলিয়নের মতো আউটফ্লো হয়েছে। ওভারঅল যদি আমরা কম্পেয়ার করি, ওয়াল স্ট্রিটের ইনভেস্টর যারা আছে তারা মার্কেটে ইনফ্লো নিয়ে আসতেছে। যদিও আমরা জুন মাসে অলমোস্ট 2 বিলিয়নের মতো আউটফ্লো দেখেছি। তার বিটকয়েনের অন চেইন ডেটা যদি দেখেন, বিটকয়েন যারা আসলে অ্যাকুমুলেট করতেছে নীরবে নীরবে আস্তে কিনতেছে, আমরা অন চেইন ডেটাতে দেখেছি প্রায় 2,70,000-এর মতো বিটকয়েন বাই হয়েছে এই কয়েক মাস, 1-1.5 মাসের মধ্যে। যদিও আমরা ইটিএফ ডেটাতে কিন্তু আউটফ্লো দেখেছি। যারা লং টার্ম হোল্ডার আছে তারা কিন্তু গোপনে গোপনে আসলে বিটকয়েন বাই করে যাচ্ছে। এবার আসেন চার্টের দিকে। আমরা যদি চার্টের দিকে লক্ষ্য করি, আমি এই ড্রয়িংটা অনেকদিন আগে থেকে আপনাদের দেখাচ্ছি। যদি বিটকয়েন, আমি বলেছিলাম যদি 62 এর উপরেই থাকে তাহলে আমরা বিটকয়েন এখানে আপার মুভমেন্ট দেখবো। আমরা কিন্তু আপার মুভমেন্ট অলরেডি দেখেছি। যদিও এখানে বিভিন্ন ভোলাটিলিটি ছিল, সেগুলো ফান্ডামেন্টালকে কিন্তু আমরা এড়িয়ে যেতে পারবো না, বা ওইটা আমরা আসলে গেস করতে পারবো না। সাডেনলি চলে আসে, সেটার উপর মার্কেট একটা বিহেভ করে, সেটা আসলে আমাদের নিয়ন্ত্রণে নেই। সো আমরা দেখেছি যে ইতিপূর্বে বিটকয়েনের যে স্পাইক ছিল সেটা 64,600 সামথিং এর মতো, এবং নতুন করে আরেকটা স্পাইক দিয়েছে। এটা শ্যাডো যদি আপনি দেখেন 670, বা এক এক এক্সচেঞ্জারে এক একটা হতে পারে। আমরা দেখতে পারতেছি বিটকয়েন কারেন্টলি 64,000 এর যে লেভেল আছে, যেহেতু উইকেন্ড এখন চলতেছে, মার্কেটে তেমন একটা ভলিউম নাই, তারপরও 64,000 এর লেভেলটাকে খুবই স্ট্রংলি এখানে ধরে রাখছে। তো আমার পার্সোনাল ওপিনিয়ন অবশ্যই দিব। উইকলি এখানে ফোরকাস্ট দেওয়ার ট্রাই করবো যে উইকলি ক্যান্ডেলের ক্লোজিং কোথায় হতে পারে। আমরা যদি এখানে বিটকয়েনের একটা সাপোর্ট দেখার ট্রাই করি, সেটা আসলে 63,500 পর্যন্ত বিটকয়েন যতক্ষণ আছে, এবং অলমোস্ট 63 পর্যন্ত যতক্ষণ বিটকয়েন আছে, ততক্ষণ আপনি এখানে ডাউন মোমেন্টাম এখানে দেখবেন না। দ্যাট মিনস 63,000 যখন এখানে ক্রস করে ফেলবে, 4 আওয়ারে যখন 63,000 এর নিচে ক্যান্ডেল নিবে কয়েকটা ব্যারিশ ক্যান্ডেল, তখন আপনি বুঝবেন যে বিটকয়েন আবার নিচের দিকে যাবে। সেটার জোন আমি এখানে ড্র করে দিয়ে দিয়েছি। 62,500 ধরতে পারেন, 400 ধরতে পারেন। যদি আমরা উইকলি ডেটা দেখার ট্রাই করি, এখানে যদি আপনি উইকলি ডেটা দেখেন, বিটকয়েনের যে উইকলি রেজিস্ট্যান্স আছে এই জোনটাতে, মূলত এই জোন 65,700-800 জোনে বা 500 জোনে, এই জোনটাতে বিটকয়েনের রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স এরিয়া ধরতে পারেন। আমি পার্সোনালি যেটা এক্সপেক্ট করতেছি, বিটকয়েন হয়তো এই উইকের যে ক্লোজিংটা আছে, এখানে উইক দিয়ে হলেও 65,000 বা 65,500 বা অ্যারাউন্ড 66,000 পর্যন্ত একটা স্পাইক দেওয়ার পসিবিলিটি আছে। উইকলি ক্যান্ডেলের ক্লোজিং এর একটা স্পাইক, এখানে উইকলি ক্যান্ডেলের ক্লোজিং হয়তো বা এই জোনে দিবে। এই যে এই জোনটা দেখতে পারতেছেন, যেটা এই জোন পর্যন্ত এখানে স্পাইক দিয়ে এই জোনে ক্লোজিং হতে পারে, যেটা 65,500-700 জোন। এই জন্য একটা স্পাইক দিয়ে দেন এইখানে ক্লোজিং হতে পারে। দেন পরবর্তী উইকলি ক্যান্ডেল হয়তো আমরা একটু উপরের দিকে দেখে, যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখান থেকে আবার পুশ ডাউন করে এখানে নিচের দিকে চলে আসার পসিবিলিটি আছে। সেটা আসলে আমার পার্সোনাল ওপিনিয়ন এবং পার্সোনাল প্ল্যানিং, যে আকারে আমি এখানে একটা ট্রেডিং অলরেডি নিয়ে রাখছি, ট্রেড ইনিশিয়েট করে রাখছি, $100 একটা ট্রেড নিয়ে রাখছি। যদি আমার মনে হয় যে বেরিশ ট্রেন্ড ক্রিয়েট করতেছে, তখন হয়তো আমি স্টপ লস দিয়ে এখান থেকে বের হয়ে যাবো। তবে আমার টার্গেট এখন যেটা আছে, এটা টার্গেট আমার 65,500 পর্যন্ত। এবং আপনি যদি আমাকে ফলো করতে চান, অবশ্যই নিজের রিস্কে করবেন এবং আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে পারেন। এখানে আমরা আপডেট আপনাদের দিব। ভিডিও ডেসক্রিপশনে সেটার লিঙ্ক দেওয়া আছে। এটা ছিল আমার বিটকয়েন নিয়ে পার্সোনাল ওপিনিয়ন উইকলি ক্যান্ডেল ওয়াইজ। আপনি কি মনে করেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। অ্যাকচুয়ালি ইথেরিয়াম নিয়ে আমি মোটামুটি স্যাটিসফাইড। আমি আপনাদের আগের বিগত কয়েকটা ভিডিওতে বলেছি, ইথেরিয়ামকে যদি আপনি 1550 এর জন্য বাই করেন, তাহলে ইথেরিয়াম আপনি ইজিলি 1750 বা 1800 এর জন্য সেল করতে
করতে পারবেন। যেহেতু আমরা এখানে দেখতে পারতেছি যে 2800 এর জোন যেটা আছে এটাতেই মূলত ইথেরিয়াম এখন রেজিস্ট্যান্স ফেস করতেছে। যতবার 1800 এর জোনে গিয়েছে ততবারই আমরা দেখেছি এখান থেকে রিজেকশন চলে আসছে। 1840 পর্যন্ত বা 35 পর্যন্ত ইথেরিয়াম এখানে স্পাইক দিয়েছে। 35 বা 31 একেক এক্সচেঞ্জারে একেকটা হতে পারে। এখানে এত পর্যন্ত স্পাইক দিয়েছে। তবে ডে ক্যান্ডেল ওয়াইজ আমরা যেটা দেখতে পারতেছি ইথেরিয়াম কিন্তু 1780 বা 90 এর যে জোনটা আছে এই জোনের কিন্তু নিচে আমরা দেখিনি, যেহেতু উইকেন্ড চলতেছে, উইকেন্ডে তো ভলিউম অত একটা নাই, তার জন্য মার্কেট ওরকম একটা আমরা মুভমেন্ট দেখতে পারতেছি না। ইথেরিয়াম নিয়ে আমার পার্সোনাল যেটা ফরকাস্ট 24 আওয়ার্সে ইথেরিয়াম হয়তো এই জোনেই থাকবে। যদি 1800 ব্রেক করে তাহলে আমরা হয়তো 1820 পর্যন্ত সর্বোচ্চ দেখতে পারবো। এবং উইকলি ক্যান্ডেল ওয়াইজ ইথেরিয়াম নিয়ে আমার যেটা টার্গেট, হয়তো ইথেরিয়াম আপনার উইকলি ক্যান্ডেলের ক্লোজিং 1850 এর উপরে দেওয়ার পসিবিলিটি আছে। যদি বিটকয়েন আপনার 65 এর উপরে দেয় তাহলে ইথেরিয়ামকেও আমরা 1850 এর জোনে দেখবো। কারণ 1850 এর জোনে যদি ইথেরিয়াম ওইখানে রেজিস্ট্যান্স নেয়, মানে ওইখানে আপার মোমেন্টাম ক্রিয়েট করে, তাহলে আমরা ইথেরিয়ামে একটা বুলিশ মোমেন্টাম দেখতে পারবো, যেটা 2000 পর্যন্ত। কারণ 2000 জোনে ইথেরিয়ামের একটা বড় রেজিস্ট্যান্স আছে, যে রেজিস্ট্যান্সটা ব্রেক করা আমার মনে হয় ইথেরিয়ামের জন্য কঠিন হয়ে যাবে। এবং বিটকয়েনেরও যেটা আমরা দেখেছি যে 66 কে জোন উইকলি ক্যান্ডেল ওয়াইজ ওইখানে একটা রেজিস্ট্যান্স, যেটা ব্রেক করা বিটকয়েনের জন্য একবারে ব্রেক করা কঠিন হয়ে যাবে। হয়তো যখন ডে বাই ডে বিভিন্ন ডেভেলপমেন্ট হবে, যে চ্যারিটি অ্যাক্ট নিয়ে এখানে ডিসিশন আসতে পারে সামনের উইকে। সো এগুলোর উপরে বেসিস করে হয়তো বিটকয়েন বা ইথেরিয়াম মুভমেন্ট হতে পারে। তো তখন আমরা হয়তো সেই ডিসিশনের উপরে বেসিস করে ট্রেড নিতে পারবো। তবে ইথেরিয়াম নিয়ে আমার উইকলি বেসিস ক্লোজিং এর প্রেডিকশন, সেটা ইথেরিয়াম হয়তো 1850 এর দিকে ক্লোজিং দিতে পারে। তবে আপনি কি মনে করেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। ইথেরিয়াম এবং বিটকয়েন নিয়ে এই ছিল আমার মোটামুটি আর আপনি যদি আমার ট্রেড এবং বিভিন্ন কল এবং বিভিন্ন নিউজ আপডেট ফলো করতে চান, আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমরা আমাদের দিয়ে দিয়েছি, যেটা একদম ফ্রি অফ কস্ট। ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে